অতটুকু আপনার জনগণের আস্থা থাকার পরও দলীয়ভাবে মূল্যায়িত না হন, আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দরজা সবসময় খোলা থাকবে। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না, কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না। স্থানীয় পর্যায়ে মূল্যায়ন করা হয় না, সেখানে নতুন করে লবিং শুরু হয়, নতুন করে টাকার খেলা শুরু হয়। সেই জায়গায় দীর্ঘ সময় যারা কষ্ট করে এসেছেন তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আমরা আপনাদেরকেও আহ্বান জানাই, আপনি যদি আপনার জায়গা থেকে অতটুকু আপনার জনগণের আস্থা থাকার পরও দলীয়ভাবে মূল্যায়িত না হন, আপনাদের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির দরজা সবসময় খোলা থাকবে। আমরা একসাথে মিলে আমাদের আগামী যে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আমরা জনগণের যে ভোট, সেই ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। কাউকে আমরা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ দিব না, কাউকে আমরা ক্ষমতার অপব্যবহার করতে সুযোগ দিব না, পেশি শক্তি কালো টাকার প্রভাব খাটিয়ে কাউকে আমরা স্থানীয় নির্বাচনে আমাদের জায়গা থেকে জিততে দিব না। তো আমরা আমাদের জায়গা থেকে এটুকু জানাতে চাই যে আমরা ঈদের পরই আমরা নতুন করে আমাদের এই যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, আমরা আমাদের সাংগঠনিক যে টিম, সেই টিম নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সাংগঠনিক অঞ্চলে আমরা যাব এবং আমাদের এই নতুন উদ্যমে আমাদের এই কর্মযাত্রা শুরু হচ্ছে। এই যাত্রায় আপনাদের সাথে দেখা হবে। স্থানীয় পর্যায়ের এই ভিত্তিটা তৈরি করে আমরা আগামীর বাংলাদেশের এই প্রজন্মের যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, যারা বাংলাদেশের সংস্কার চায়, পরিবর্তন চায়, তাদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের আগামী 28শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী হতে চলেছে। একটা খুবই ইয়াং দল হিসেবে এই সময়টা আমাদের অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসতে হয়েছে এবং একটা নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে এত কম সময়ের মধ্যে। এবং আমরা এই কম সময়ের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেও আলহামদুলিল্লাহ আমাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাকিরাও ভালো ফলাফল করেছেন। এখন আমরা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যত ধরনের প্ল্যাটফর্ম হয়েছে এবং এর বাইরেও যারা বাংলাদেশকে ধারণ করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, যারা সংস্কারের পক্ষে এবং আমাদের প্রিন্সিপালগুলোর সাথে একমত, সকলের জন্য আমাদের দলের দরজা খোলা থাকবে এবং তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আমরা আমাদের সাথে যুক্ত করতে চাই। এ বিষয়ে এখনো অফিসিয়ালি জানানোর মতো সময় আসেনি, আমরা আপনাদেরকে এই বিষয়ে পরবর্তীতে জানাবো। আমাদের জানা মতে এই বিষয়ে অভিযোগ এসেছে, এখনো এই বিষয়ে প্রমাণ কিছু পাওয়া গেছে বলে জানা যায়নি। আমরা এটা দেখব এবং এই বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলাজনিত কোনো ভঙ্গন হলে সেটার আমরা ব্যবস্থা নিব।